হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকের ব্লগটা একদম অন্যরকম। আমরা পেলিং থেকে চলে গেছিলাম চারধাম। এই চারধাম কমপ্লেক্সটা নামচি শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে সোলোফিক পাহাড়ে অবস্থিত। দেখতে পাচ্ছ কি অসাধারণ! এই চারধাম কমপ্লেক্সের প্রধান দেবতাকে জানো? দেবাদিদেব মহাদেব, যেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। মনে করা হয় কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুন এখানে শিবের উপাসনা করতে এসেছিলেন, আর অর্জুনের প্রতি সন্তুষ্ট হয়ে শিব শিকারীর ছদ্মবেশে তার সামনে উপস্থিত হয়ে তাকে আশীর্বাদ করেছিলেন। দেখতে পাচ্ছ দেবাদিদেব মহাদেবকে? এই দেখো আমাদের দেখা দিয়ে দিয়েছে। অপূর্ব সুন্দর এই জায়গা। এই কমপ্লেক্সটাতে প্রায় 12টি জ্যোতির্লিঙ্গ আছে এবং চারধাম, 4টি ক্ষুদ্র প্রতিরূপ ও একটা বিশাল নন্দীসা রয়েছে। ভারতবর্ষের শ্রেষ্ঠ ধামগুলোর মধ্যে বদ্রীনাথ ধাম, রামেশ্বর ধাম, জগন্নাথ ধাম ও দ্বারকেশ্বর ধামের অনুকরণে এটা তৈরি করা হয়েছে। 108 ফুট উঁচু মন্দিরের মাথায় এই দেবাদিদেব মহাদেব বসে আছে, যার উচ্চতা 87 ফুট। তো কেমন লাগছে বলো তো? এই অপূর্ব সুন্দর জায়গাটা সত্যিই মন কেড়ে নেয়। দেখতে পাচ্ছ, এই সিঁড়ি ধরে উঠে গেলে ওই মেন মন্দিরে পৌঁছে যাওয়া হবে। মন্দিরের ভিতরের ভিডিওটা আমি করতে পারিনি, কারণ মন্দিরের ভিতরে কোনো ভিডিও অ্যালাউ ছিল না, ক্যামেরা ইউজ করা যাবে না। এই যে নন্দী মহারাজ বসে আছে, আর চারপাশটা দেখেছো খুব সুন্দর। এখানে কিন্তু খালি পায়ে যেতে হয়, জুতো পরে নয়। এই দেখতে পাচ্ছ আমার হাজবেন্ড এইখানে একটা শিবলিঙ্গ যেটা রয়েছে, বিভিন্ন রকমের জ্যোতির্লিঙ্গ আছে, যেটা বলেছিলাম 12টা জ্যোতির্লিঙ্গ। তো আমরা এই জ্যোতির্লিঙ্গগুলোকে একের পর এক নমস্কার করছিলাম। এত সুন্দর, এত সুন্দর বলে বোঝানো যাবে না, কি অপূর্ব মন্দির। এটা সাই বাবার মন্দির। এখানে নিশ্চয়ই মানত করে সবাই, তাই জন্য এখানে যে যার মনস্কামনার জন্য পূরণের জন্য এখানে কাপড় বেঁধেছে। তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। টাটা।